হামাসের রকেট আর ফিলিস্তিনি যোদ্ধাদের আকস্মিক গেরিলা হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের। শনিবার ইহুদি বসতি লক্ষ্য করে প্রায় ৫,০০০ রকেট ছোড়ে হামাস। নিহত হয়েছে এক ইসরায়েলি, আহত হয়েছে অন্তত ১৫ জন। আটক করা হয়েছে ৫ ইসরায়েলি সেনাকেও। গেরিলা হামলা চালিয়ে ইসরায়েল নিয়ন্ত্রণাধীন একাধিক এলাকা দখলে নেয়ার দাবিও করেছে হামাস। এদিকে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল। পুরোদস্তুর যুদ্ধ ঘোষণা করেছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে। একটি ইসরায়েলি মারাকাভা ট্যাঙ্ক ধ্বংস করার পর এইভাবে উল্লাসে মেতে ওঠে ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধারা। শনিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অপারেশন আল আকসা নামের এই অভিযান শুরু হয়। ইহুদি বসতি লক্ষ্য করে একের পর এক রকেট ছোড়া হয় ফিলিস্তিনের গাজা ভূখণ্ড থেকে। প্রায় ১ ঘন্টা ধরে চলে রকেট হামলা। আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েলি অংশে। বিপদ সংকেত বাজানোর সাথে সাথে নিরাপদ আশ্রয়ের খোঁজে শুরু হয় ছোটাছুটি। রকেট হামলা ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি স্থাপনা। আগুন ধরে যায় একটি ভবনে। এতে হতাহত হন বেশ কয়েকজন ইসরায়েলি। রকেট হামলার দায় স্বীকার করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। অন্তত ৫,০০০ রকেট ছোড়া হয়েছে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে। এর পাশাপাশি নিরাপত্তা বেষ্টনী ভেদ করে ইহুদি বসতির ভেতরেও পৌঁছায় হামাস যোদ্ধারা। এদিকে এই পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েলি সরকার। গাজা এবং এর আশেপাশের ৮০ কিলোমিটার এলাকাকে অবরুদ্ধ করা হয়। পুরোদস্তুর যুদ্ধ ঘোষণা করে তেল আবিব। হামলায় এরই মধ্যে প্রাণ গেছে কয়েকজন ফিলিস্তিনির। এদিকে পাল্টাপাল্টি হামলার পর নিরাপদ এলাকার খোঁজে ঘরবাড়ি ছাড়ছেন ফিলিস্তিনি নারী এবং শিশুরা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা।